Hello students, good evening everyone, good evening প্রত্যেককে and welcome to Adda 24/7 বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। আর আজকে যে স্পেশাল শোটি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা তোমরা বুঝতেই পারছো, থাম্বনেল দেখে নিয়েছো। তোমাদের মধ্যে এখনো অনেকে নতুন রেজিস্ট্রেশন করছো পঞ্চায়েত পরীক্ষার। তো রেজিস্ট্রেশন কিভাবে করবে, কোন কোন জায়গায় ইনফরমেশন ভুল দিলে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে বা রেজিস্ট্রেশন প্রসেস এগোবে না, তো সমস্ত কিছু নিয়ে আজকে একদম লাইভ সেশনে প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা যারা দেখছো এই সেশনটি অবশ্যই একটু শেয়ার করো আগে, কারণ শেয়ার না করলে তোমাদের মধ্যে আবারও অনেকের প্রবলেম হতে পারে, যারা পুনরায় আবার আমাদের জানাবে বা তারা রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুল করবে। তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো অবশ্যই সেশনটিকে শেয়ার করে দাও। যদি তুমি পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করে থাকো বা রেজিস্ট্রেশন করতে চাও, পঞ্চায়েত পরীক্ষাটি দিতে চাও, তাহলে এই সেশনটি তোমার জন্য রয়েছে, নচেত কিন্তু এখান থেকে নতুন কোনো ইনফরমেশন তুমি পাবে না। তাই যারা যারা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করছো বা পঞ্চায়েতের পরীক্ষা দিতে চাইছো, তারা অবশ্যই এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনে নেবে। এবং লাইভ সেশনে আমি তোমাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কোন সাইট থেকে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে, আমি A to Z তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, আমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষা বা পঞ্চায়েতের রিক্রুটমেন্ট জন্য রেজিস্ট্রেশন করার কথা জানানো হয়েছে, যে এখন রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন হয়ে যাবার পর ফর্ম ফিল আপ চলবে। এবং ৬,৬৫২টি শূন্যপদ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা জেলা ভিত্তিক অ্যানাউন্সমেন্ট হয়েছে, কতগুলো পোস্ট আছে, কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে, প্রত্যেকটি জেলায় কোন কোন পোস্টে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে, সব কিছু কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে। তোমরা দেখেও নিয়েছো অনেকে, আর না দেখলে অবশ্যই সাইট ভিজিট করো, সেখানে তোমরা দেখতে পাবে। আমি এখনই যাব। তো যারা যারা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করছো তারা অবিলম্বে সেরে ফেলো রেজিস্ট্রেশনটা। কারণ আমি তোমাদের বলেছিলাম অনেক দিন আগে, শুনেছো নিশ্চয়ই, যে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু আসছে, পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে এইগুলোরও প্রস্তুতি নাও। আমি বলেছিলাম তোমাদের। গতকালের যদি বর্তমান পেপারটি দেখো, অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে। আবারও বলছি, তোমরা ভাবছো এখন হয়তো পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চলছে, জবে ফর্ম ফিল আপ হবে তবে পড়বো, সেটা কিন্তু ভুল হবে ডিসিশনটা। কারণ পঞ্চায়েতও কিন্তু পিএসসির মতনই কিন্তু একদম শর্ট খেলবে। তোমরা কোনোদিনও ভাবতে পেরেছো পিএসসি রাতারাতি হট করে তারা ক্যালেন্ডার পাবলিশ করবে? তেমন পঞ্চায়েতও কিন্তু তাই করবে। আর এই পঞ্চায়েতের যে ৬,৬৫২ শূন্যপদ, এটা কিন্তু আজকের নয়, এটা কিন্তু দীর্ঘদিনের আসছে, এবং সেটা এরা এবছর ফুলফিল করার জন্য কিন্তু মরিয়া রয়েছে এবং রিক্রুটমেন্ট করবেই। তার জন্যই রেজিস্ট্রেশন প্রসেস চলছে। তো কিভাবে রেজিস্ট্রেশন করব? আর কেউ রেজিস্ট্রেশনকে ফর্ম ফিল আপ বলে ভুল করবে না। ফর্ম ফিল আপ হবে, রেজিস্ট্রেশন আইডি যেটা পাবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ফর্ম ফিল আপের ওখানে দিলেই, রেজিস্টার নাও করলেই তুমি ওখানে কিন্তু ডিস্ট্রিক্ট বা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে শুধু এইটুক দিলেই তোমার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। তাই রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। তো চলো এবার স্টার্ট করি আমাদের রেজিস্ট্রেশন প্রসেস। তো তোমরা যারা যারা সেশনটি দেখছো খুব মন দিয়ে দেখো এবং সেশনটিকে অবশ্যই শেয়ার করো। তো প্রথমেই সবাই গুগলে চলে যাবে এবং সেখানে তোমাকে সাইট ভিজিট করতে হবে। সাইট কি হবে? www.wbprms.in। ঠিক আছে, তো এখানে টাচ করলেই তোমার কি আসছে? পঞ্চায়েত রিক্রুটমেন্ট দেখো লেখা আছে। তো আমি কি করলাম, www.wbprms.in করলেই আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে জবটা রয়েছে সেখানে আমরা টাচ করব। করলেই তোমার কাছে এই পেজটা কিন্তু ওপেন হচ্ছে, যেখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে হোম পেজ, ক্যান্ডিডেট গাইডেন্স, নোটিশ বোর্ড, রেজাল্ট, কন্টাক্ট আস, সবকিছু এখানে রয়েছে।
তো তোমাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় তো অবশ্যই নোটিশ বোর্ড ভিজিট করতে পারবে। ক্যান্ডিডেট যদি গাইডেন্সের কিছু হয় তোমরা এখানে আসতে পারো। এখানে সমস্ত নোটিফিকেশন বা সমস্ত বিষয় নিয়ে রয়েছে। আর এখানে কি রয়েছে, ক্যান্ডিডেট লগ ইন আর হচ্ছে রেজিস্টার নাও। ঠিক আছে, তো আমরা রেজিস্টার করবো। এখন প্রথম আমরা ধরো ফর্ম ফিল আপ করছি। এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট তোমার ড্রাইভ লেখা রয়েছে, এখানে টোটাল পোস্ট রয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সিস রয়েছে। তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো কি কি পোস্ট রয়েছে যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো এখানে লেখা রয়েছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, রেজিস্টার নাওতে টাচ করলেই দেখবে তোমার এইটা খুলছে। কি লেখা রয়েছে এখানে, ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন, ইউর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। বুঝতে পেরেছো? একদম পরিষ্কার লেখা রয়েছে, পরিষ্কার লেখা রয়েছে। এখানে কি রয়েছে যে যখন তুমি রেজিস্টার করছো, রেজিস্ট্রেশন করছো, ইমেল আইডি, মোবাইল নাম্বার, তোমার প্রথম নাম, মিডিল নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। So kindly fill the registration form with proper and correct information. এটা কিন্তু নতুন রেকর্ড, এটা নতুন দেওয়া হয়েছে। আমরা যখন প্রথমে দেখেছিলাম এটা কিন্তু আসেনি, এটা কিন্তু নতুন করা হয়েছে। তাই তোমাদের কাছে এটাই আমার বলার, অনেকে ভুল করেছো কিন্তু ভাবছো পরে চেক ঠিক করা যাবে। আমরাও বলেছিলাম, কারণ সেই সময় কোনো মানে সাইট থেকে কিছু বলা হয়নি, তো এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। তাই বি কেয়ারফুল, মাথায় রাখতে হবে। তো এটাকে কি করতে হচ্ছে, ক্লোজ করতে হচ্ছে। ক্লোজ করলেই তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক এই পাশটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে, ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট। তো এখানে তোমাকে মোবাইল নাম্বার লিখতে হবে। ঠিক আছে, তো নর্মালি আমি লিখছি 8013492626, এটা আমার নাম্বার তাই লিখলাম। ঠিক আছে, তো তোমাদের নাম্বার লিখবে। মেল আইডি কিছু একটা লিখে দেবে, মানে কিছু একটা মানে তোমার মেল আইডি লিখবে। আমি এখানে জাস্ট অ্যাজ এ এক্সাম্পল ইউজ করছি। আমি এখানে একটা মেল আইডি বসালাম। ঠিক আছে, ফার্স্ট নেম আমি লিখলাম, আমার ফার্স্ট নেম। মিডিল নেম ধরো কিছু একটা আমি দিয়ে দিলাম। তোমার যদি মিডিল নেম থাকে তাহলে লিখবে, আর মিডিল নেম না থাকলে লিখবে না। এরকম অনেকে করো যে ধরো আমার নাম সুমিত সাহা, তাহলে আমি সাহা কথাটি বা আমার টাইটেলটা আমি লাস্ট নেমের জায়গায় না লিখে মিডিলে লিখলাম, বা মিডিলে আমি এনএ করে দিলাম, মানে নট অ্যাপ্লিকেবল আমি লিখলাম। তাহলে যখন তোমার নামটা হবে তখন কেমন হবে, ধরো আমি এখানে সুমিত লিখলাম, মিডিল নেম এনএ লিখলাম, আর লাস্ট নেম লিখলাম সাহা, তাহলে যখন রেজিস্ট্রেশন হবে তখন হবে সুমিত এনএ সাহা, এটা হবে। তো যদি তোমার মিডিল নেম থাকে তুমি লিখবে, আর যদি তোমার মিডিল নেম না থাকে তাহলে লিখবে না, ছেড়ে রেখে দেবে। ঠিক আছে, লিখতেই হবে এরকম কোনো কথা নেই। নাম আর টাইটেল যদি মাঝখানে কিছু না থাকে তাহলে লিখবে না, জায়গাটা এনএ লিখবে না, এনও লিখবে না, কিচ্ছু লিখবে না, নাথিং, রেখে দেবে খালি। হয়ে গেল। এবার চলে আসবে কোথায়, ডেট অফ বার্থ। প্রথমে কিন্তু মান্থ লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তুমি এখানে লিখতে পারবে না, তোমাকে কি করতে হবে, পাশের ক্যালেন্ডার যেতে হবে। তো প্রথমে ধরো মান্থ, তো ধরো আমি এখানে জুলাই রয়েছে, তো জুলাই মান্থই রইল। ঠিক আছে, তো আমি জুলাই মান্থ, আমাদের দেখে নিতে হবে কোন সাল। তাহলে সাল আমি ধরো সাপোজ আমি একটা সালে চলে গেলাম, ধরো আমি 1993-তে চলে গেলাম। ঠিক আছে, সাপোজ হলো। এবার 1993-এর কোন মাস, ধরো সাপোজ আমি মে মাস ধরলাম। ঠিক আছে,
কত তারিখ, তারিখের ঘরে তোমার তখন দেখবে 1993 খুলে গেছে, মে মাস। তুমি যে কোনো তোমার যে তারিখটা হবে তুমি সেই তারিখটা দিলে। আমি এটা এজ এ এক্সাম্পল হিসাবে তোমাকে দেখালাম। কি করলাম, পাশের এইখানে এলাম, এখানে এসে যখনই এখানে টাচ করলাম তখনই সাল ডেট এগুলো খুলে যাবে। এরপরে তুমি যে মাসে রয়েছো সেই মাসে গিয়ে তুমি কোন ডেট সেটাকে চুজ করলে। এবার জেন্ডার, জেন্ডারের ঘরে দেখতে পাচ্ছ পাশের যে জায়গাটা রয়েছে এখানে টাচ করবে। এখানে মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডারের কথা লেখা রয়েছে, তো চুজ করবে যেটা মেল, ছেলেরা মেয়েরা চুজ করবে। এবার এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড যেটা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে কিন্তু তুমি কি পাসওয়ার্ড দিয়েছো। তো পাসওয়ার্ড খুব ইজি দেওয়ার চেষ্টা করো, সিম্পল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করো, যে পাসওয়ার্ডটা তুমি সহজে যাতে ভুলে না যাও। ঠিক আছে, আমি ধরো এরকম একটা পাসওয়ার্ড দিলাম, SUMIT, ঠিক আছে, কোথায় গেল, সুমিত @2010। ধরো আমি এই একটা পাসওয়ার্ড দিলাম। এখানে বলেছে মাস্ট বি 8 থেকে 16 ক্যারেক্টার হতে হবে। ঠিক আছে, তো পাসওয়ার্ড তুমি কি দিয়েছো সেটা দেখার জন্য এইভাবেও তুমি দেখতে পারো। ঠিক আছে, এবং এখানে বলছে 8 থেকে 16টা ক্যারেক্টারের হতে হবে এবং সেটা কিন্তু নিউমেরিক অ্যান্ড স্পেশাল সিম্বলও থাকতে হবে, মানে সংখ্যা এবং এই যে স্পেশাল সিম্বল। তো তুমি এখানে যা লিখেছো কনফার্মেশনের ঘরেও তোমাকে সেম জিনিসটাকেই লিখতে হবে। ওকে, লেখা হয়ে গেলে তুমি দেখতে পাচ্ছ, ধরো এখানে লিখলাম আমি, লেখার পরে এখানে একটা সংখ্যা লেখা রয়েছে, সেটা তোমাকে এখানে হুবহু সেটাকে লিখতে হবে। কি আছে, বড় হাতের কে, তাই ক্যাপসের হচ্ছে কে, ছোট হাতের দুটো আর, ছোট হাতের দুটো আর হয়ে গেল। তারপরে বড় হাতের বি, লিখলাম বি, তারপরে একটা সংখ্যা আছে 8, তারপরে রয়েছে 9। যেই দেখবে তুমি ম্যাচিং করে ফেলেছো এই ঘরটা সবুজ হয়ে যাবে, আর যখন ভুল হবে তখন এই ঘরটা লালি থেকে যাবে। ঠিক আছে, হয়ে যাবার পর তুমি সব দেখে নাও তোমার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ তোমার ইমেল আইডি, মানে যে ইমেল আইডিটা দিয়েছো সেটার পাসওয়ার্ড তুমি ঠিক দিয়েছো কিনা, তোমার ফোন নাম্বার ঠিক দিয়েছো কিনা, তোমার নাম ঠিক দিয়েছো কিনা, মিডল নেম, ডেট অফ বার্থ, কারণ এগুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, পরিষ্কার বলা হয়েছে। তুমি এরপরে যদি কোনো ডেটা দিয়ে থাকো হয়তো সেইগুলোকে এডিট করার অপশান দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো আছে ডেট অফ বার্থ, ফোন নাম্বার বা হচ্ছে ইমেল আইডি, এগুলো তুমি কিন্তু একেবারেই চেঞ্জ করতে পারবে না। হলো, এরপরে তুমি যখনই এখানে মানে সেন্ড ওটিপি করবে, রিসেট ফর্ম মানে আবার নতুন ফর্ম আসবে, তুমি কোথাও ভুল করে ফেলেছো আবার রিসেট করতে পারো তুমি। কিন্তু যখনই সেন্ড ওটিপিতে টাচ করবে তখন তুমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে তুমি পেয়ে যাবে হচ্ছে একটা ওটিপি, সেইটাকে ওখানে পুট করলেই তোমার দেখবে রেজিস্টার অলরেডি কিন্তু মানে নেক্সট পেজ খুলে যাবে এবং সেখানে তোমার কি করতে হবে, ইনফরমেশনগুলো দিতে হবে। তো ওই রেজিস্টার জায়গাটা আমি আরেকদিন তোমাদের দেখাবো। প্রথমে তোমরা এইটুক পালাটাকে সেরে ফেলো, তাহলে নাম ঠিক দেবে, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে এই পেজটার মধ্যে সেগুলো সব ঠিক দেবে, না হলে চেঞ্জ কিন্তু করতে পারবে না, বারবার বলছি। ঠিক আছে, তাই ভুল করে ফেলেছি স্যার কি করব, আর কি পরীক্ষা দিতে পারবো না, পরিষ্কার কিন্তু সাইটে মেনশন করা রয়েছে। তো এইভাবে রেজিস্ট্রেশনটা করো। আশা রাখি এই মাসের শেষেই তোমাদের কাছে সুখবর কিছু আসবে যেটা পঞ্চায়েতের জন্য জরুরি। ঠিক আছে, তো রেজিস্ট্রেশনটা যখন চলছে ফর্ম ফিল আপও হবে, পরীক্ষাও হবে, নাহলে রেজিস্ট্রেশনটা বন্ধ করে দিত। এবং এখানে একটা আপডেটও হয়েছে, তোমরা দেখেছো, আগে কিন্তু এটা ছিল না যে কি কি তুমি চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু আগে ছিল না, ডিরেক্টলি কিন্তু আমরা এখানে ঢুকে যেতাম। তো অবশ্যই আমি আগেও বলেছিলাম যেমন গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আসছে, তেমনও বলছি পঞ্চায়েতও আসবে, তাই বি কেয়ারফুল। আর এই পরীক্ষা কিন্তু প্রচুর ছেলে মেয়ে দেবে, সুতরাং কম্পিটিশনও কিন্তু হাই লেভেলের থাকবে, তাই প্রত্যেকেরই উচিত এখন থেকে প্রস্তুতি নেওয়া, এবং শুধু প্রস্তুতি নয় তার সঙ্গে সঙ্গে এই যে মানে পঞ্চায়েতের পরীক্ষা সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেওয়া। ঠিক আছে, কারণ পোস্টিং তোমার বাড়ির সামনে
এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সুখের চাকরি বলতে পারো এই পঞ্চায়েতটা। ঠিক আছে, তো এইভাবে রেজিস্ট্রেশন করো। ক্লিয়ার? পরের দিন আমি তোমাকে আরেকটি সেশনে আমি দেখিয়ে দেবো যে এর পরের লোগোটা কি, এর পরের সেশনটা কি আছে। তো এটা আমাদের ফার্স্ট স্টেপ থাকুক। আর পঞ্চায়েতের ফ্রি ক্লাস কিন্তু চলছে, তোমরা প্রত্যেকেই জানো। সোম থেকে শনি সকাল 9টায় আমি তোমাদের রুরাল ডেভেলপমেন্ট এবং জিকের যে ক্লাসটা হয় সেটা কিন্তু আমি নিয়ে থাকি। সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় কেউ কিন্তু ফ্রি ক্লাস দেখতে ভুলো না, এবং ফ্রির সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেয়েও যাও পিডিএফ। আর আমাদের নতুন পঞ্চায়েতের কিন্তু ব্যাচ রয়েছে, যেটা হচ্ছে 3 নম্বর ব্যাচ, এটাই আমাদের লাস্ট ব্যাচ। ঠিক আছে, পঞ্চায়েত ব্যাচ 3.0, যে ব্যাচে তোমাদের পঞ্চায়েতের পাশাপাশি আমরা আগেই দিয়ে দিয়েছি, সেটা হলো এই যে আপকামিং যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার যে প্রস্তুতি, তার মানে ব্যাচ আমরা ওর মধ্যে আগেই কিন্তু দিয়ে দিয়েছি, এবং এইটা আগের দুটো পঞ্চায়েত ব্যাচেও কিন্তু পেয়েছে। তাই তোমরা যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি নেবে তাদের আলাদা কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই, সোজা পঞ্চায়েতের ব্যাচে আসো। পঞ্চায়েত পড়বে, গ্রুপ সি পড়বে, গ্রুপ ডি পড়বে, একসঙ্গেই 3টে ব্যাচ তোমরা কভার করতে পারবে। তার সঙ্গে সঙ্গে একটা কম্পিউটার কোর্সও আমরা কিন্তু ফ্রিতে দিয়েছি। মাথায় রাখবে, পঞ্চায়েতের এই ব্যাচটা শেষ হয়ে গেলে তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য আলাদা ব্যাচ হয়তো পাবে, কিন্তু সেই ব্যাচে পঞ্চায়েতের প্রস্তুতি কিন্তু পাবে না, কারণ রুরাল ডেভেলপমেন্ট ওখানে কিন্তু পড়ানো হবে না। তাই বুদ্ধিমানের কাজ এই লাস্ট ব্যাচে নিজের নাম এনরোল করা, মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচে নিজের নাম এনরোল করা, এবং পঞ্চায়েতের পাশাপাশি আপকামিং গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতির পরীক্ষা দেওয়া। তো কিভাবে ভর্তি হবে একটু বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে যাবার পর স্টেট এক্সামকে চুজ করো, তারপরে ওয়েস্ট বেঙ্গলে আসো, ফোনের ল্যাঙ্গুয়েজ চুজ করো, বাংলা না ইংলিশ নেবে, তারপরে সাইন ইন অপশানে গিয়ে সাইন ইন করে দাও। তাহলে অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাবার পর যখন অ্যাপটা তুমি ওপেন করবে তখন দেখবে ঠিক ডান দিকে নিচে স্টোর বা দোকান বলে অপশান আছে, সেখানে টাচ করো। করলে পরের দেখবে একটা পেজ খুলেছে যেখানে লেখা আছে ফাইন্ড ইওর কোর্স বাই প্রোডাক্ট টাইপ, এবং ওর নিচে দেখবে লাইভ ক্লাস, কেস সিরিজ, ই বুক, এরকম ছোট ছোট বক্স আছে। তো লাইভ ক্লাস বলে যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে তুমি টাচ করো। করলেই দেখবে যত লাইভ ক্লাস আছে সব তোমার সামনে ওপেন হয়ে গেছে। তুমি ওখান থেকে স্ক্রল করে দেখে নাও যে তোমার এই যে মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচটা কোথায় আছে। যেই তুমি দেখবে বড় বড় করে লেখা আছে মিশন পঞ্চায়েত 3.0 ভায়োলেট কালারের একটা ব্যাচ, সেই থাম্বনেলে টাচ করলেই ব্যাচের ভেতরে এন্ট্রি নিলে সেখানে সবুজ রঙের একটা বক্স আছে যেখানে লেখা আছে 15% কুপন অ্যাপ্লাইড। ঠিক আছে, সেই 15% কুপন অ্যাপ্লাইডের বক্সে টাচ করলেই নেক্সট পেজ খুলবে। সেখানে ইউজ কয়েনের পাশে একটা বক্স আছে, বক্সে টাচ করবে রাইট হয়ে যাবে। আর ইউজ কয়েনের নিচে এরকম দেখবে একটা চৌকোনো বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমরা লিখবে Y368, কি বললাম, Y368 লেখার পর ওই বক্সের মধ্যেই পাশেই দেখবে লেখা আছে অ্যাপ্লাই বা প্রয়োগ, সেখানে তুমি টাচ করবে। তাহলেই তোমার এই ব্যাচটা 1157 টাকায় তুমি 3টে ব্যাচের প্রস্তুতি একসঙ্গেই পেয়ে যাবে। পঞ্চায়েত, গ্রুপ সি, গ্রুপ ডি এবং কম্পিউটারের একটি ফ্রি কোর্স। ঠিক আছে, এটা কিন্তু 1 বছরে 1157 টাকা। তাই দেরি না করে অবশ্যই প্রস্তুতি নাও যদি আমাদের কাছে ভর্তি হতে চাও। ঠিক আছে, ডিটেলসের জন্য বা ভর্তির জন্য কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নাও। কন্ট্যাক্ট নাম্বারটা এখানেই আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। 8013492626, প্রত্যেকে দেখে নাও। আর যারা আমার পঞ্চায়েতের ফ্রি ক্লাসের গ্রুপে আসতে চাও এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, তাহলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেখানে জয়েন্ট হয়ে থাকবে। তাই ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করো 8013492626 এই নাম্বারে। ঠিক আছে, তো এর পরের সেশনটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি, যেখানে তোমাদের আমি বাদবাকি জায়গাগুলোকে কভার করে দেবো। মানে ফর্ম ফিল আপে বা রেজিস্ট্রেশনের এর সেকেন্ড স্টেপটা কি আছে সেটা আমি খুব তাড়াতাড়ি আনছি। তো আজকে সেশন এইটুক পর্যন্ত। যদি সেশনটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে বন্ধু বান্ধবদেরও এই নোটিশটা জেনে যায় তারা। এবং যদি কোনো
কোশ্চেন্স থাকে পজিটিভ তোমার এই রেজিস্ট্রেশন বিষয়ে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি তার রিপ্লাই করে দেব। তো এটাই হচ্ছে কথা। আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশন আসা মাত্রই তোমার কাছে সেই নোটিশটা পৌঁছে যেতে পারে, সবার আগে যাতে তুমি সেটাকে জানতে পারো। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো শেষ করছি আজকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে আগামীকাল সকাল 9টায়। প্রত্যেকে চলে এসো, পঞ্চায়েতের ফ্রি ক্লাস চলছে কিন্তু আমাদেরই চ্যানেলে সকাল 9টায় আমার সঙ্গে তোমরা করতে পারবে ক্লাসটি। তো চলো শেষ করছি সেশনটি। ভালো থেকো, বেস্ট অফ লাক, বি পজিটিভ, প্রস্তুতি নেওয়া শুরু করো, ভালো করে পড়ো, যেখানেই পড়ছো না কেন ভালো করে পড়ো, কারণ এবার কিন্তু আসছে পঞ্চায়েত। থ্যাংক ইউ।